গত ভিডিওতে আপনাদেরকে বলছিলাম আমরা ঢাকাতে অনুষ্ঠানে আসছিলাম, তো ওই ভিডিওটা বড় হয়ে যাওয়ার কারণে আমরা সবকিছু শেয়ার করতে পারিনি। তো চলে আসলাম ওই ভিডিওটার লাস্ট পার্ট নিয়ে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে খুব ভালো আছি। তো এখানে আসতে না আসতে দেখি এখানে অনুষ্ঠানে সব আয়োজন চলতেছে। তো যাই হোক, আজকে কিন্তু বয়সটা আমি আর আপনার ভাইয়া দুজনে মিলিয়ে দিব। তো এখানে এই যে আমার বড় আপা এখানে পিঠা বানাচ্ছিল, তো এখানে ভাপা পিঠা বানাচ্ছে। তো এর মধ্যে বোনের মেয়ে, ও আমাকে দেখেই কোলে চলে আসছে, ও আমাকে বড় আম্মু বলে ডাকে। ওর সাথে একটু কথা বললাম, ওকে একটু আদর করলাম। সবাই ওর জন্য দোয়া করবেন আর অবশ্যই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। তো এখন দেখাবো আপনাদেরকে, এটা আমার বোনের জামাই। তো এখানে উনিও কাজ করতেছে। তো এটা হচ্ছে আমার ছোট বোনের জামাই। তো এদিকে আমার খালা আবার ডিম পিঠার জন্য ডো তৈরি করে নিয়েছে, এখন রুটি বেলে নিচ্ছে, এখানে ডিম পিঠাও তৈরি করবে। তো আয়োজনটা বেশি বড় করা হয়নি, হঠাৎ করে প্ল্যান করা হয়েছে, তার কারণে ছোটখাটো করে আয়োজন করা হয়েছে। আর এদিকে কিন্তু আপনাদের ভাইয়া এখনো আসেনি, আমাদেরকে পাঠিয়ে দিয়েছে, সে আরো পরে আসবে। তো আমি একটু নিচে চলে আসলাম, দেখলাম বাবুর্চিরা কি করতেছে। নিচে এসে দেখলাম এখানে ছোট ভাইও বসে আছে, ছোট ভাইও দেখতেছে বাবুর্চিরা কিভাবে কি করতেছে। তো অলরেডি এখানে রান্নাও বাবুর্চি বসিয়ে দিয়েছে। তো বাবুর্চিদের রান্নার রেসিপিটা আসলে সবার সাথে শেয়ার করতে পারিনি, ভিডিওটা বড় হয়ে যাবে, তার জন্য তো আমি ভিডিও নিয়ে উপরে চলে আসলাম। উপরে এসে দেখি এখানে ভাপা পিঠা বানানো শেষ। আর এই তো এখানে তেলের পিঠা রেডি করা হয়েছে। তো ভাপা পিঠা তো দেখালামই। তো পাশে এই যে চিতল পিঠা আর নিচে পুলি পিঠা বানানো হয়েছে, নারকেল দিয়ে পুলি পিঠাটা তৈরি করা হয়েছে। তো শুরুতেই দেখাইছিলাম যে খালা ডিম পিঠা রেডি করতেছিল, তো ডিম পিঠাটা বানানো শেষ। তো এখানে ডিম পিঠা ভাজা বসিয়ে দিয়েছে। তো এখানে আবার ফল কেটে সব ফলের ট্রে গুলো সাজানো হচ্ছে। আর আমি এদিকে আরেক খালার বাসায় চলে যাব রেডি হওয়ার জন্য। তো বড় আপা যেহেতু আসছে, বড় আপা বললো যে আমার সাথে চল, একসাথে রেডি হয়ে চলে আসবো নি আমরা। তো এই তো এখানে আমি অলরেডি খালার বাসায় চলে এসেছি। আর দেখেন এদিকে এক মহাশয়কে দেখাই আপনাদেরকে, যে সোফার উপরে দিব্যি আরাম করে ঘুমাচ্ছে, মনের সুখে, তার কোনো চিন্তা নেই, ভাবনা নেই, সে আরাম করে সোফার উপরে ঘুমাচ্ছে। তো এখানে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, খালা একটু চা নাস্তা রেডি করলো। তো বাইরে থেকে গরম গরম পুরি আনিয়েছে আর চা বানিয়েছে। তো রেডি হয়ে অলরেডি এখানে আবার চলে এসেছি অনুষ্ঠানে। তো এই তো নিচে কিন্তু দেখেন বাবুর্চিদের রান্না শেষ করার পরে সব ডেকোরেশন করে সুন্দর করে সাজানো শেষ। তো এদিকে কিন্তু আপনাদের ভাইয়াও চলে এসেছে। তো যাই হোক, আপনাদের সাথে তো শেয়ার করাই হয়নি যে এটা কিসের অনুষ্ঠান। এটা হচ্ছে আমার বোনের বাবু পেটে। তো বাবু পেটে থাকলে যে 7 মাসের সময় যে অনুষ্ঠানটা করে, তো এখানে সেই অনুষ্ঠানটাই আমরা ছোটখাটো করে করতেছি। তো আসার কোনো প্ল্যান ছিল না, কারণ আপনারা যারা আমাদের আগের ভিডিও দেখছেন তো অলরেডি জানেন আমরা কিছুদিন আগে এখান থেকে বেরিয়ে গেছি খেলার বাসাতেই। যত ব্যস্তই থাকি না কেন, আসলে অনুষ্ঠানে তো আসতে হবে, কারণ আদরের শাড়ির অনুষ্ঠান বলে কথা। শালি হলো আধা ঘরালি, যেখানে না আসলেই নয়। সেই কারণে আমরাও চলে আসছি এখানে। আর এখানে দেখেন শালি আর আমার ভাইরা দুজনে একসাথে সিঁড়ি দিয়ে নেমে আসছিল নিচে। আর শালি আমাকে দেখে হাই বললো, আমি সামনে থেকে হাই বললাম, শালি তো আমাকে নিয়ে চলে আসলো ছবি তোলার জন্য। আর এখানে ছবি তোলার জন্য সবাই রেডি হয়ে আছে। তা যাই হোক, আমাকে আগে ডাক দিল ছবিটা তোলার জন্য। আর এখানে দেখেন কত সুন্দর করে এখানে ট্রে গুলা সাজিয়ে রেখেছে ফল দিয়ে। আসলে সবাই কথাটা যে বলে, কথাটা একদম ঠিক কথা বলে, শালি নাই যার পুরা কপাল তার। আসলে শালি থাকারা শ্বশুরবাড়ি কতটা যে জরুরি দরকার, এটা যা আছে সেই একমাত্র জানে। আর এখানে দেখেন সবাই আসলে ছবি টবি তোলার জন্য সব সুন্দরীরা রেডি হয়ে বসে আছে। আর এখানে আমার শালি আমাকে আবার ডাকলো তার সাথে ছবি তোলার জন্য। আর এমন দেখেন কি এক মিরাক্কেল, যেখানে দুজনেরই কালার ম্যাচিং হয়ে গেছে। সবাই এটা নিয়ে অনেক হাসাহাসি করছে যে কি ব্যাপার, তোমাদের দুজনের আজকে কালার কিভাবে ম্যাচিং হয়ে গেল। এইখানে আসলে সবার ছবি টবি তোলা হচ্ছে একসাথে, সবাই মিলে। আর এই অনুষ্ঠান মানেই তো ছবি তোলা, অনুষ্ঠান করলে বেশিরভাগই কিন্তু ছবি তুলতেই সবাই ব্যস্ত থাকে। তো যাই হোক, এখানে তো কিন্তু অলরেডি কেক চলে এসেছে, তো কেকটা বের করে নেওয়া হয়েছে। কেকটা আপনাদের মাঝে তো এখন শো করব। দেখেন এখানে তো কেকের উপরে লেখাই আছে যে এখানে বেবি গার্ল। তো যাই হোক, এখানে সবাইকে ডাকা হলো কেকটা কাটার জন্য, কারণ রাত এখন অনেক হয়ে গেছে। ঠান্ডার দিনে তো রাত তো অনেক হলে তো একটু সমস্যা হয়ে যায়। তা সবাইকে ডেকে এনে কেকটা কাটা হলো। এখন সব বাচ্চাদেরকে কেক খাইয়ে দিচ্ছে। ঠান্ডা অনেক হলো, কিন্তু ঢাকা শহরে কিন্তু তেমন একটা ঠান্ডা লাগে না। যাই হোক, এখানে অনুষ্ঠানটা কিন্তু লেট নাইটেই করা হয়েছে। দেরি করে হলেও রাতের অনুষ্ঠানে কিন্তু একটু বেশি মজা লাগে। আর এখানে দেখেন কেক, ওর হাজবেন্ডকে কেক খাইয়ে দিচ্ছে। তো ওর হাজবেন্ড ওকে খাইয়ে দিল। এরপরে সে আমাকেও ডাকলো, আমাকেও একটু কেক খাইয়ে দিল। তা আমি ওকে একটু খাইয়ে দিলাম। আর দেখছেন বন্ধুগণ, এখানে একটা জিনিস ফলো করছেন আপনারা, একই রকম কিন্তু ড্রেসের কালার। আমার মনে হয় প্রি প্ল্যান করেই ওনারা ড্রেস একই রকম কালার করে ম্যাচিং ম্যাচিং করে আগুন জ্বলে, জলের আগুন জ্বলে, আমাদের দুজনকে একই কালার দেখে আমাদের আফা তেলে বেগুনে জ্বলে যাচ্ছে। তো জ্বলবেই তো। তো যাই হোক, এখানে সবাই কিন্তু কেক কাটার পরে কেক নিয়ে একটু দুষ্টামি করতেছে। আর এখানে দেখেন আপনাদের ভাই আর আমার ছোট বোন এখানে বেলুন ফুটাচ্ছে, মানে যে ওনারা বাচ্চা বাচ্চা সেজে গেছে একদম। কিছু করার নাই, কারণ এখানে অনুষ্ঠানে যদি একটু মজাই না করি, তারা যদি শালের সাথে নাচানাচি ফালাফালি পাগলো ডান্স নাই করি, তাহলে কি এর অনুষ্ঠানে গেলাম আর কিসের দুলাভাই হলাম।
শালে যদি একটু নাচানাচি না করি? সে তো পুরাই চাঙ্গা মুডে আছে, দেখছেন দুই শালি পেয়ে সে কি ড্যান্সটাই না ডান্স দিচ্ছে। ডান্স ডান্স পাগলু ডান্স। আমাকে তো সে ভুলেই গেছে, আরো ড্যান্স আছে সামনে দেখবেন। এই দেখেন দেখেন অলরেডি ডান্স চলে এসেছে, কি ডান্সটাই না দিচ্ছে। আমার কথা তো তার মনেই নাই। আমি কে, আমি কি আছি এখানে? আমার কোনো গুরুত্ব কিচ্ছু করার না, এখানে বউ আছে কিনা আছে সেটা দেখারই কোনো প্রশ্নই আসে না, কারণ এখানে যদি শালি আছে, শালি থাকলে বউয়ের দিকে কেন তাকাবো আমি? আসলে অনুষ্ঠানের মধ্যে অনেক দুষ্টামি ফাইজলামি হয়, আর শালি থাকলে তো কোনো কথাই নেই। কেউ কিন্তু খারাপ মন্তব্য করবেন না, একসাথে হলে আমরা সবাই অনেক ফ্রি হয়ে যাই। তো যাই হোক, আজকের ভিডিওটি কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।